সুপ্রিয় দর্শক বন্ধুরা, টেকনিক্যাল গাইডেন্স বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে চলে এসেছি। তো সেই ভিডিও হচ্ছে প্রচেষ্টা প্রকল্প নিয়ে। তো প্রচেষ্টা প্রকল্প আপনারা নিশ্চয়ই সবাই জানেন। সেই বিষয় নিয়ে আলোচনা করব যে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ্লিকেশন কিভাবে হবে। তো আপনারা জানেন হয়তো যে প্রচেষ্টা প্রকল্পের অ্যাপ্লিকেশন হচ্ছিল। গত সপ্তাহে সেটা বন্ধ হয়ে গেছে সামাজিক ডিসট্যান্সের কারণে। তো আ সেই সামাজিক ডিসট্যান্স মেইনটেইন না করার জন্য আমাদের সরকার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সরকার আমাদের এই মানে অ্যাপ্লিকেশনটা বন্ধ করে দিয়েছে। তো এটা আবার আজ থেকে অনলাইন শুরু হতে চলেছে। তো ওয়েবসাইটটাও আশা করি খুলে গেছে। তো সেই ওয়েবসাইটে আপনাদের দেখাবো যে কোন ওয়েবসাইট কিভাবে অ্যাপ্লিকেশন আপনারা করবেন, কোন অ্যাপ থেকে অ্যাপ্লিকেশন করবেন। তো তার আগে আমি বলে দিই যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তাহলে কি হবে এরকম নতুন, নতুন আপডেট আপনার মিস হবে না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আ দেখতেই পাচ্ছেন যে আমি একটা ফটোকপিতে চলে এসেছি। তো কিভাবে এপ্লাই করতে হবে না করতে হবে সমস্ত কিছুই লেখা আছে। তো সেই লেখাটা আপনাদের সাথে তুলে ধরবো। তো দেখুন প্রচেষ্টা নতুন রূপে বলে একটা ফটোকপি আমার কাছে চলে এসেছে অফিসিয়াল ভাবে। তো প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন করবেন জেনে নিন। প্রচেষ্টা প্রকল্পটি সংশোধিত রূপে আবার কার্যকরী হলো। তবে কারা এই প্রকল্পের আওতায় আসবেন তার কিছু রূপরেখা রাজ্য সরকার দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা এই অ্যা এককালীন টাকা এককালীন ৳১,০০০ যে পাবেন, তো কারা পাবেন সেটা একটু দেখে নেবেন ভালোভাবে। তো ১ নম্বর পয়েন্ট হচ্ছে যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, ২ নম্বর পয়েন্ট হচ্ছে যিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অর্থাৎ যিনি পরিবারে একজনই উপার্জন করতেন তো তিনি এখন বাড়িতে বসে গেছেন লকডাউনের কারণে তো তিনি একমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ৩ নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের কোনো প্রকার পেনশন প্রকল্প অর্থাৎ বাধ্যতামূলক বিধবা ভাতা, অক্ষমতা ভাতা ইত্যাদি এবং সামাজিক সুরক্ষা যোজনা অথবা এনআরইজিএ অর্থাৎ ১০০ দিনের কাজ প্রকল্পের সুবিধা পান না। শুধুমাত্র তেমন ব্যক্তি এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো ৪ নম্বর পয়েন্ট পরিবারের মধ্যে শুধুমাত্র একজনই আবেদন করতে পারবেন। অর্থাৎ স্বামী, স্ত্রী অথবা অবিবাহিত সন্তানগণ এই ৩ জনের মধ্যে যেকোনো একজন আবেদন করতে পারবেন। ৫ নম্বর পয়েন্ট হচ্ছে কৃষিকাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। তো জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট, শহরাঞ্চলের ক্ষেত্রে এসডিও এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও দ্বারা দরখাস্ত গ্রহণ করা হইবে। তারা পরীক্ষা ও যাচাই করবেন যে দরখাস্তকারী ও দরখাস্তকারিণী করোনা মহামারী জনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতভাবে কাজ হারিয়েছেন কিনা। তার কোনো আয়ের উৎস যদি না থাকে তবেই আর্থিকভাবে সেই অ্যাপ্লিকেশন চূড়ান্ত পীড়িত হবে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন দরখাস্তকারী ও দরখাস্তকারিণী আর্থিকভাবে চূড়ান্ত পীড়িত তাহলে তারা দরখাস্ত বিবেচিত করবে। ৮ নম্বর পয়েন্ট যে বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করার জন্য রাজ্য সরকারের প্রচেষ্টা প্রকল্পে আপলোড করা হবে এবং ওয়েবসাইট হচ্ছে এখানে একটু ওয়েবসাইটটা ভুল এসছে। তো ওয়েবসাইটটা আমি কারেকশন করে দিচ্ছি। তো ওয়েবসাইটটা আমি কারেকশন করছি। এটা প্রচেষ্টা ইউবি হয়ে আছে। তো প্রচেষ্টা wb.in এটা হবে। তো আমি সেটা ওয়েবসাইটটা আপনাদের কাছে লাইভ আমি দেখাবো কিভাবে ওয়েবসাইটটা ওপেন হয়। ৯ নম্বর পয়েন্ট সবশেষে নোডাল ডিপার্টমেন্ট হিসাবে শ্রম দপ্তর দরখাস্তকারীদের প্রদত্ত ব্যাংকে ওই অর্থ সরাসরি পাঠিয়ে দেবে এবং দরখাস্ত আপনারা কিভাবে করবেন এবং দরখাস্ত হওয়ার লাস্ট ডেট কবে? তো দরখাস্ত কিভাবে করবেন? আবেদনকারী শুধুমাত্র অনলাইনে প্রচেষ্টা অ্যাপ দ্বারা আবেদন করতে পারবেন এবং এই অ্যাপ কোথায় পাবেন সেটাও আমি দেখিয়ে দেবো। তো অফলাইনে কোনো পত্র বা আবেদন গৃহীত হইবে না। তো প্রচেষ্টা অ্যাপটি Google Play Store আপনারা পেয়ে যাবেন এবং এই অ্যাপ আগামী সোমবার অর্থাৎ আজ থেকে এটা যদিও গতকাল এসছে তো এটা আজ থেকে আবেদন করা যাবে এবং এই অ্যাপটা আজ থেকে আপনারা পেয়ে যাবেন। ২ নম্বর পয়েন্ট হচ্ছে নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে। ৩ নম্বর পয়েন্ট হচ্ছে ভোটার কার্ডের নম্বর, ডিজিটাল রেশন কার্ডের নম্বর, আধার কার্ডের নম্বর দিতে হবে এবং ৪ নম্বর পয়েন্ট হচ্ছে আ ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে এবং ৬ নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড যেটা আছে সেটা আপনাদেরকে সতর্কতার সাথে সঠিকভাবে পূরণ করতে হবে। ৭ নম্বর পয়েন্ট হচ্ছে দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড ও ব্যাংকের ক্যানসেল চেক অথবা ব্যাংকের অ্যাকাউন্টের পাসবইয়ে যে ১ম পেজ আছে সেই ১ম পেজটা জেরক্স কপি আপনাদেরকে জমা দিতে হবে। এবং এই সবথেকে বড় পয়েন্ট দেখুন এখানে হাইলাইট করা আছে যে একটি ব্যাংক অ্যাকাউন্টে শুধুমাত্র একজনই আবেদন করতে পারবেন।
এবং আবেদনের শেষ তারিখ দেখুন এখানে 15ই মে এখানে ফিক্সড করে দেওয়া হয়েছে। তো চলুন আমি ওয়েবসাইটে আপনাদের সাথে তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে প্রচেষ্টা wb.in ওপেন করেছি। তো প্রচেষ্টা wb.in ওপেন করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো ইন্টারফেস দেখার পরে দেখুন এখানে লেখা আছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম ফর ওয়েস্ট বেঙ্গল ডেইলি ওয়েজ আর্নার অ্যান্ড ওয়ার্কার কোভিড-19। তো বাংলায় দেখুন আপনারা বুঝতে পারবেন যে মজুর ও দিনমজুর অর্থাৎ অথবা অন্যান্য যা শ্রমিকজন আছেন আর্থিকভাবে অনুদান প্রকল্প সেটা কোভিড-19 এর জন্য। তো আপনারা এখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। তো যদিও এখানে অ্যাপটা এখনো দেওয়া হয়নি, এখনো আপলোড করা হয়নি। তবে আজকের মধ্যে আপলোড হয়ে যাবে। তো আপনারা এভাবে অ্যাপটা পেয়ে যাবেন। তো এই যে অ্যাপের লিঙ্ক, সেই অ্যাপের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো এবং যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা এই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।